action, direct action, BNB action, direct action, Mohila Doler action, direct action, Araketiar action, direct action, Jalo re jalo, agun jalo, jalo re jalo, agun jalo, Shaliker godite, agun jalo ekshate, palaise re palaise, Shali Hasina palaise, Modir mo palaise, palaise re palaise, Sisi Hasina, Jai Hasina, Sisi Hasina, Jai Hasina, Jai Hasina, Sisi Hasina, jalo re jalo, agun jalo, jalo re jalo, agun jalo, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আবু সাইদ ভাই মরল কেন, কুনি হাসিনা জবাব দে, কুনি হাসিনা জবাব দে, সাইদ ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, কুনি হাসিনা জবাব দে, রক্তে ভেজা বাংলায়, কুনি হাসিনার ঠাঁই নাই, কুনি হাসিনার ঠাঁই নাই, রক্তে ভেজা বাংলায়, রক্তে ভেজা বাংলায়, কুনি হাসিনার ঠাঁই নাই, কুনি হাসিনার ঠাঁই নাই, রক্তে ভেজা বাংলায়, আমার ভাই মরল কেন, কুনি হাসিনা জবাব দে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, জালো রে জালো, আগুন জালো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব দলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুব দলের সংগ্রামী আহ্বায়ক, যিনি আওয়ামী দুঃশাসনের হায়েনাদের আঘাতে যার মাথায় 17টি সেলাই হয়েছিল, সেই কারা নির্যাতিত এবং নিপীড়িত আহ্বায়ক যুবদলের শ্রদ্ধাভাজন জনাব মোর্শেদ আলী ভাইকে আমি আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য এবং সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফটিকছড়ি উপজেলা যুবদলের আওতাধীন 13 নং লেলাং ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে এত সুন্দর। আমি ধন্যবাদ জানাচ্ছি লেলাং ইউনিয়ন যুবদলকে। আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না, যাহা বলার আমাদের প্রাণপ্রিয় নেতা উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক যুবনেতা জহির আজম ভাই তার বক্তব্যের মাঝে বলেছেন এবং লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি জনাব সরোয়ার ভাই ওনার বক্তব্যের ভাষায় বলেছেন এবং আমাদের ইদ্রিস ভাইয়ের বক্তব্যের ভাষায় বলেছেন। আমি একটি কথায় বলে শেষ করতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফটিকছড়ি উপজেলার আওতাধীন যে ইউনিটগুলো আছে তারা সাধারণ মানুষের যেরকম আস্থা এবং মানুষের জনগণের কাজ করে যেভাবে মানুষের পাশে ছিলেন এবং থাকবেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যেই বাংলাদেশের জনগণের আস্থার এবং ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল, সেটা সবাই জানে। সে আস্থা ধরে রাখার জন্য আমরা শৃঙ্খলাভাবে যেভাবে কাজ করতে হয় সেভাবে আমরা কাজ করব। সন্ত্রাসীর যারা এখানে যুবলীগের ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচারের হওয়ার জন্য আমাদের যুবদলের যে ভূমিকা রাখার দেশ নেই তার রহমানের নির্দেশনায় সেই ভূমিকা আমরা পালন করব। এবং কালকে যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনাইম মুন্না ভাই বলেছেন, আমরা এমন কাজ করব জনগণের ভালোবাসা নিয়ে যেন আমরা এই দলকে মানুষের রাস্তা নিয়ে আমরা কাজ করতে পারি, সেই জন্য যুবদলকে প্রস্তুত থাকার জন্য বলেছেন। এবং আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ যেভাবে জুলুমের শিকার হয়েছে সেই জুলুমের বিচার করার জন্য আমরা ইনশাল্লাহ আমরা আইনকে সহযোগিতা করব, প্রশাসনকে সহযোগিতা করব। এবং আমাদের ফটিকছড়ি থেকে যিনি নির্বাচন করেছেন কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন ফটিকছড়িতে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কেউ যদি চাঁদাবাজি করে, ওনাকে ধরে দেওয়ার জন্য, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাকে ধরে দেওয়ার জন্য প্রিয় নেতা আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করেছি, ওনার যে গ্রামীণ নাম্বারটা ওনার সাথে সরাসরি আপনারা অভিযোগ করতে পারেন। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ হবে এবং যথাযথভাবে যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। এবং আমি বলতেছি ফটিকছড়ি উপজেলা যুবদলের নাম ভাঙে যদি কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আমি বলে দিচ্ছি, আমি উপজেলা যুবদল আহ্বায়ক বুশরাত আদারি বলে দিচ্ছি, তার বিরুদ্ধে আমি
1 ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিব। কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। এই পরিচরিতে এই 5 আগস্ট স্বাধীন হয়েছে, যে স্বাধীন পরিচরিতে সন্ত্রাসী কর্মকাণ্ড কাউকে রেহাই দেওয়া হবে না। ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।